আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম আপনাদের সাথে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই মুহূর্তে আমরা যুক্ত হয়ে গেছি। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে কিন্তু অলরেডি আমরা যুক্ত হয়ে গেছি এবং বাংলাদেশ এই ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 2টা টেস্ট ম্যাচ এবং 3টা টি-20 3টা ওডিআই ম্যাচ, সকল ম্যাচগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন। যেহেতু টস এবং ম্যাচটা স্টার্ট হতে কিছু সময় বাকি রয়েছে, আমরা কিছুক্ষণ সময় আপনাদের সাথে ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে আমরা এই মুহূর্তে যুক্ত হয়ে যাব এবং আমরা সেই ব্যাপারে আলোচনা করব। আমরা সবার আগে বাংলাদেশের স্কোয়াডটা একটু আপনাদের জানানোর চেষ্টা করি। বাংলাদেশের এই টেস্ট স্কোয়াডে কারা কারা রয়েছে: তামিম, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর ওদিকে মুশফিকুর রহিম। মানে অনেকেই জিজ্ঞাসা করেছে ভাই কে কে খেলছে এই টেস্ট ম্যাচটা, তো সেইটা আমি আপনাদের আগে জানাই। বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন আপনার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকের হাসান, মমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটার, জাকের আলী অনিক তিনি উইকেট কিপার ব্যাটার, মেহেদি হাসান মিরাজ অধিনায়ক, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, শাহাদাত হোসেন দীপু। এখানে নিয়মিত যে আমাদের ক্যাপ্টেন ছিল নাজমুল হোসেন শান্ত, তিনি নাই। মুশফিকুর রহিম ইনজুরির কারণে নাই। সাকিব আল হাসান তিনি তো টেস্ট থেকে অলরেডি অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন ইন্ডিয়ার সাথে যে টেস্ট ম্যাচটা আমরা খেলেছিলাম। সো মোটামুটি বলতে পারেন সিনিয়র একদম নাই বললেই চলে ভাই। এই টেস্ট ম্যাচে আপনার সিনিয়র নাই, একদম নাই ভাই। মুশফিকুর রহিম থাকলে একটা সিনিয়র থাকতো। পঞ্চ পাণ্ডবের যে কথাটা আমরা যে গৌরব যে কথাটা আমরা বলতাম, সেখানে এই টেস্ট ম্যাচ আমরা তাদেরকে পাচ্ছি না। পুরোপুরি আপনার পঞ্চ পাণ্ডবের পরে যেই দলটা, মানে যেই সারির দলটা নিয়ে আমরা ভবিষ্যতে খেলবো এবং সেই দলটাই এবারে টেস্ট ম্যাচটা খেলবে ওয়েস্ট ইন্ডিজের সাথে। এবং আমাদের নিয়মিত যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনিও কিন্তু ইনজুরির কারণে আপনার এই টেস্ট ম্যাচটা তিনি কিন্তু আপনারা খেলছেন না। সেটাও কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা। সবাই মিলে লাইকগুলো হিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটা যারা এখনও ক্লিক করে অন করে রাখেননি, সবার কাছে একসাথে অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে বলছি, পুরো টেস্ট ম্যাচটা আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে উপভোগ করতে পারবেন। এইটা সবার কাছে একটা রিকোয়েস্ট রইল। এবার আমরা আসি বাংলাদেশের প্লেইং 11টা কীরকম হবে। তার আগে আমরা বলবো ম্যাচটা হচ্ছে কোথায়। ম্যাচটা হচ্ছে মূলত ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আপনার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজের কোথায় সেটাও আমরা বলে দেবো। ওয়েস্ট ইন্ডিজের আপনার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউথ অ্যান্টিকায় আপনার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এই দুই দল টোটাল যদি আমরা বলি, এই দুই দল এখন পর্যন্ত টেস্টে আপনার কতবার মুখোমুখি হয়েছে যদি আমরা দেখি, এই দুই দল এখন পর্যন্ত টেস্টে 20 বার আপনার হেড টু হেড পরিসংখ্যান, মানে 20 বার মোকাবেলা করেছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ তারা 14 বার জয়লাভ করেছে। বাংলাদেশ 4টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা জয়লাভ করেছি এবং 2টা ম্যাচে কিন্তু আমরা ড্র করেছি। হেড টু হেড পরিসংখ্যান যদি আমরা পরিসংখ্যানটা আর একটু ছোট করে দেখি, এখন পর্যন্ত এই দুই দলের লাস্ট 10 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যানের মধ্যকার আপনার ওয়েস্ট ইন্ডিজ 8টিতে, বাংলাদেশ 2টিতে কিন্তু তারা, মানে বাংলাদেশ 2টিতে তারা জয়লাভ করেছে। এবং লাস্ট যেই টেস্ট ম্যাচটা খেলেছিলাম সেটাও প্রায় 2 বছর আগে, আপনার 2022 সালে সেই ম্যাচটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছিল। আমাদের ঘরের মাঠে কিন্তু আমরা সেই ম্যাচটা হারি, ঘরের মাঠে সেই ম্যাচটা আমরা হারি খুবই খারাপ পারফরমেন্সের কারণে। চট্টগ্রামে আপনার এবং মিরপুরে 2টা টেস্ট ম্যাচে আমরা কিন্তু হারি। লাস্ট টেস্ট ম্যাচ আমরা তাদের সাথে জয়লাভ করেছিলাম সেটা 2018 সালে তাদের সাথে আমরা লাস্ট টেস্ট ম্যাচটা জয়লাভ করেছিলাম, তাও 6 বছর আগের ঘটনা। সো বুঝতেই পারছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে বিগত কয়েক বছর ধরে আমাদের টেস্ট পারফরমেন্সটা একদম যাচ্ছে তাই, ঘরের মাঠে এবং তাদের মাঠে দুদিকেই আপনার যাচ্ছে তাই পারফরমেন্স। এই টেস্ট ম্যাচ আমরা কি করতে পারি সেটা অনেকেরই চিন্তা ভাবনা। এবং একটা সুসংবাদ হলো ওয়েস্ট ইন্ডিজও কিন্তু বর্তমানে টেস্টে তাদের অবস্থাও আপনার আহামরি যে ভালো সেটা বললে ভুল হবে। লাস্ট 5টা টেস্ট ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ লাস্ট 5টিতে তারা রেজাল্ট এসেছে, কিন্তু 5টির মধ্যে 4টা তারা হেরেছে, একটা ম্যাচ তারা শুধুমাত্র ড্র করতে হয়েছে। অপরদিকে বাংলাদেশ লাস্ট 5টা টেস্ট ম্যাচের মধ্যে নিজেদের 4টাতে হেরেছে, একটাতে কিন্তু আমরা জয়লাভ করেছি, সেটা হলো আপনার পাকিস্তানের সাথে এবং সাউথ আফ্রিকার সাথে ঘরের মাঠে আমরা 2টা হেরেছি, ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে আমরা 2টা হেরেছি। এবার আমরা আসি পিচ রিপোর্টটা যদি আমরা দেখি আপনার 25.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বৃষ্টি হওয়ার চান্স কিন্তু আপনার 25%।
25% আপনার এই মুহূর্তে বৃষ্টি হওয়ার চান্স কিন্তু রয়েছে, সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি। যারা লাইকগুলো হিট করে না, সবাই মিলে একসাথে লাইকগুলো হিট করে, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটাকে ক্লিক করে সবাইকে অন করে রাখার জন্য অনুরোধ করে দেন, রিকোয়েস্ট করে বলছি। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটা, পুরো ম্যাচটা আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে লাইভ কিন্তু উপভোগ করতে পারবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনো করেননি সাবস্ক্রাইব করতে পারেন। এবার আমরা বলি আপনার 25% কিন্তু আপনার বৃষ্টি হওয়ার কিন্তু চান্স রয়েছে আজকে। পুরো টেস্ট ম্যাচে আপনার বৃষ্টি কিন্তু কিছুটা হলো আপনার ভোগাতে পারে, সেটা কিন্তু আমি আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। এই পিচে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ রান 179, সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ রান আপনার 291। এই পিচে এখন পর্যন্ত আপনার থার্ড ইনিংসের অ্যাভারেজ রান 265, ফোর্থ ইনিংসের অ্যাভারেজ রান 134। এই পিচে এখন পর্যন্ত হাইস্ট যে টোটাল রানটা সেটা হলো আপনার 266, 8 উইকেটে। এখন পর্যন্ত এই পিচে লাস্ট 11টা টেস্ট ম্যাচের মধ্যে 27% ফার্স্ট ব্যাট এবং 27% আপনার সেকেন্ড ব্যাট জয়লাভ করেছে। এবং এই পিচে যদি আমরা দেখি লাস্ট যেই টেস্ট ম্যাচটা হয়েছিল সেটাও কিন্তু 2022 সালে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের সাথেই আপনার এই পিচে কিন্তু লাস্ট টেস্ট ম্যাচটা হয়েছিল, সেখানে বাংলাদেশ টেস্টটা হেরে যায়। 2 বছর আগেই আপনার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ তাদের নিজেদের লাস্ট টেস্ট ম্যাচটা খেলে। এবং এবার আমরা আসি মূল যে পার্টটা ছিল আপনার প্লেইং 11টা কীরকম হবে সেটা আমরা একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। প্লেইং 11, বাংলাদেশের প্লেইং 11 আমরা ওপেনিংয়ে দেখতে পারবো আপনার মাহমুদুল হাসান জয় এবং আপনার সাদমান ইসলাম, এই দুজনে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। জাকির হাসান তিনি খেলবেন আপনার ওয়ান রাউন্ডে। তারপরে নামবেন আপনাদের মমিনুল হক, তিনি থাকবেন 4 নম্বরে। শাহাদাত হোসেন দীপু তিনি খেলতে পারেন মুশফিকুর রহিমের পরিবর্তে। তারপর লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটার হিসেবে তিনি থাকবেন। মেহেদী হাসান মিরাজ রয়েছেন আমাদের ক্যাপ্টেন। তাইজুল ইসলাম, মোটামুটি 2 জন স্পিনার আপনার বলতে পারেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এই 2 জন স্পিনার। 3 জন ফাস্ট বলার যথাক্রমে আমরা খেলাবো হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা, এই 3 জনকে আমরা অবশ্যই পাবো এই টেস্ট এই টেস্ট স্কোয়াডে। যাদের নামগুলো রয়েছে তাদের মধ্যে আমি মনে করি নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এই 3 জনই আপনার ফাস্ট বলার খেলবে। সো মোটামুটি আমরা বলতেই পারি খুব ভালো একটা প্লেইং 11 হবে। লাইকগুলো প্রেস করতে পারেন, যারা এখনও লাইকগুলো প্রেস করা বাকি রয়েছে। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে দেন না সবাই মিলে একসাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখেন। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 2টা টেস্ট ম্যাচ, 3টা ওডিআই, 3টা টি20 ম্যাচ, সব কয়টা ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে লাইভ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন, সেটা কিন্তু অলরেডি আমরা বলে দিতে পারছি। আমরা কিন্তু সেটা বলে দিতে পারছি। বাংলাদেশের স্কোয়াডটা অনেকেই জানতেছে ভাই, স্কোয়াডটা একটু বলেন। আচ্ছা, বাংলাদেশের স্কোয়াডে দেখতে পাচ্ছি রয়েছেন আপনার সাদমান ইসলাম, মমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, তারপর ওইদিকে রয়েছেন আপনার মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস। তিনি কিন্তু খানিকটা ইনজুরিতে ছিলেন, প্রস্তুতি ম্যাচে তিনি আপনার দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সো সেই সুবাদে আশা করি তিনি মূল ম্যাচও তার ভরসাটা তিনি রাখবেন। জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, শাহাদাত হোসেন দীপু। এখানে আমাদের নিয়মিত যে ক্যাপ্টেন ছিল নাজমুল হোসেন শান্ত, তিনি কিন্তু ইনজুরির কারণে এই টেস্ট ম্যাচটা খেলতে পারবেন না। ওডিআইটা তিনি কি খেলবেন কিনা সেটাও এখন এই মুহূর্তে চিন্তার বিষয়। ওডিআইতে টি20তে তাকে কি পাবো কিনা, যেহেতু আমাদের নাজমুল শান্ত তিনি 3 ফর্মেটে কিন্তু আপনার ক্যাপ্টেন্সির দায়িত্বটা তিনি কিন্তু আপনার পালন করে যাচ্ছে। তো 2টা টেস্টে তার নাম নাই এবং ভারপ্রাপ্ত ক্যাপ্টেন যিনি ছিলেন আমাদের মেহেদী হাসান মিরাজ, তার নামটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু ক্যাপ্টেন কোটায় কিন্তু খেলছেন। সো আশা করি নাজমুল হোসেন শান্ত তিনি সুস্থ হয়ে ওয়ানডে এবং টি20 তিনি আপনারা কামব্যাক করবেন, সেই প্রত্যাশা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে আর কিছু করণীয় নাই। ওদিকে কি করেন ভাই, আমাদের জনি বিশ্বাস ভাইযুক্ত হয়ে গেছেন। ওদিকে আমাদের তুষার আহমেদ ভাই যুক্ত আছেন। টেলিগ্রামে সকল আপডেট দেওয়া রয়েছে। 8 PM স্টার্ট দ্য ম্যাচ, বাংলাদেশ লোকাল টাইম, সেটা কিন্তু অলরেডি আমরা বলে দিতে পারছি। একটা করে লাইক করতে পারেন, যা লাইকগুলো প্রেস করা এখনও বাকি রয়েছে। সাবস্ক্রাইবগুলো হিট করে রাখতে পারেন। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পরবর্তী যে কোনো ম্যাচের আপডেটগুলো আপনারা আমাদের এখান থেকে এনজয় করতে পারবেন। আরেকটা নিউজ আপনাদের কাছে শেয়ার করছিল, আপনার ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে কারা কারা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে রয়েছেন আপনার ব্যাথওয়েট রয়েছেন আপনার অধিনায়ক, তিনি জোশুয়া দা সিলভাকে দেখতে পাচ্ছি উইকেট কিপার ব্যাটার হিসেবে তিনি খেলবেন। আপনার এদিকে রয়েছেন এলিক, আপনার দেখতে পাচ্ছি ক্যাসি কার্টিস রয়েছেন, জাস্টিন গ্রিপস রয়েছেন। আপনার ওদিকে আপনার টেভিন ইসলাম
ইমলাসকে দেখতে পাচ্ছি, আলজারি জোসেফ রয়েছেন, সামার জোসেফ রয়েছেন, মিকাইল লুইস রয়েছেন, অ্যান্ডারসন ফিলিপ রয়েছেন, ক্যামার রোচ রয়েছেন, জেডেন স্লিস রয়েছেন, কেভিন রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছি ওয়াকরিয়ানকে দেখতে পাচ্ছি। এই হলো আপনার ওয়েস্ট ইন্ডিজের আপনার স্কোয়াডে কারা কারা রয়েছে, সেই স্কোয়াডটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে বলে দিতে পারছি। লাইকগুলো প্রেস করে যারা এখনও লাইকগুলো প্রেস করে এখনও যারা রাখেননি, সবাই মিলে লাইকগুলো প্রেস করে রাখতে পারে।